नहमदु नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इनिल हुक्म इल्ला लिल्लाह। इस्लामी आंदोलन बांग्लादेश भोला जिला उत्तर शाखा कर्तृक आयोजित आज के प्रतिनिधि सम्मेलनेर सम्मानित सभापति जुग्म महासचिव जिला नेतृबृंद सकल स्तरेर प्रतिनिधि भाइयारा आमार देशेर बर्तमान परिस्थिति सम्पर्के आमादेर श्रद्धाभाजन जुग्म महासचिव बक्तव्य दिएছেন। निश्चितभावे आपनारा उपलब्धि करते पेरेছেন আপনারা কোন জায়গায় দাঁড়ানো অবস্থায়। যারা ব্যাংকের সাথে সম্পৃক্ত আপনারা জানেন এলসি সম্পূর্ণই বন্ধ, কোনো কিছুরই এলসি হচ্ছে না। সামান্য কিছু খাদ্যদ্রব্যর এলসি হয়, তাও সীমিত। এরপরে রিজার্ভের অবস্থা সম্পর্কে জেনেছেন, প্রতিদিনের দ্রব্যমূল্যের অবস্থা সম্পর্কে আমরা নিজেরাই অবগত। জানার প্রয়োজন নেই, বাজারে গেলেই বুঝতে পারি পকেটের অবস্থা কি মালের অবস্থা কি। পকেটের সাথে মালের সামঞ্জস্যতা নেই। এরপরে রাজনৈতিক অস্থিরতা প্রতিদিন বাড়তেছে। সমস্যা তো আগেও ছিল, বর্তমানে আছে, কিন্তু কারণ কি, সমস্যা হয় কেন, এর থেকে পরিত্রাণের পথ কি, আমি মনে করি এখানে আমরা ব্যর্থ হয়েছি। এটা আমার বিশ্বাস। আসলে সমস্যা চিহ্নিত করতে পারি নাই, চিহ্নিত করলে এর কারণও চিহ্নিত করতে পারি নাই, এবং পরিত্রাণের পদ্ধতি বা প্রক্রিয়া কি, রাস্তা কি, তার ধারে কাছেও আমরা যেতে পারি নাই। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু তিনি চিহ্নিত করেছেন এবং আমাদেরকে পদ্ধতি বাতলি দিয়েছেন, কিন্তু আমরা সেই পথে হাঁটতে চাই না, পারি না। আমরা অনেকেই মনে করি যে এই দল পরিবর্তন হলে অন্য দল আসলে শান্তি পাবো, এই নেতা পরিবর্তন হলে অন্য নেতা আসলেই আমরা শান্তি পাবো, ভালো এক গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা পাই তো আমরা সব কিছু পেয়ে গেলাম, শান্তি পেলাম, আর কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে এগুলি গলত চিন্তা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে যে দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে, শুধু দেশ, শুধু দল, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। তারা বলতে চান এ দেশ এক সময় ছিল মুসলমানদের, কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। মুসলমানদের আন্দোলনের কারণে ব্রিটিশ এই দেশ থেকে হটতে বাধ্য হয়েছে। মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামে একটা দেশ পেলাম। আবার এদেশের মানুষ পাকিস্তানের কাছে তাদের কাঙ্ক্ষিত সুখ, শান্তি এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার না পাওয়ার কারণে, সাম্য এবং সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই তিনটা না পাওয়ার কারণে, এই 3 স্লোগানের ভিত্তিতে এদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। অস্ত্র ধারণই করে নাই, তারা যুদ্ধে বিজয় অর্জন করেছে, পাকিস্তানিদেরকে এদেশ থেকে হটাতে সক্ষম হয়েছে, বাধ্য করেছে। সেই স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। অথচ আজকে 51 বছর এই দেশের বয়স, আমাদের দেশের সাম্যতা আছে? মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তাহলে কেন সংগ্রাম করেছিলাম, আন্দোলন কেন করেছিলাম? আমাকে বলুন, এদেশের মানুষ কেন রক্ত দিয়েছিল, এত মানুষ কেন জীবন দিয়েছিল, এত মা বোনরা
তাদের ইজ্জাতকে কেন হরণ করেছিল, হাজারো মানুষ কেন পঙ্গু হয়েছিল, হাজার হাজার মানুষ অন্ধ বিকলাঙ্গ, হাত নাই পা নাই, কত মা তার বাচ্চাকে হারিয়েছে, কত সন্তান তার বাবাকে হারিয়েছে, কত মহিলা তার স্বামীকে হারিয়েছে। কেন? কি কারণে? সাম্যতা সৃষ্টি হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার বাস্তবায়ন হবে। কিন্তু আমরা কি দেখেছি? না, সাম্যতা বলতে কিছু নেই, মানবিক মর্যাদার ধারে কাছেও নেই, এবং সামাজিক ন্যায় বিচারটা প্রশ্নই আসতে পারে না। বহু দলের শাসন আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা দেখেছি মিলিটারিদের শাসন, বহু দলের শাসন দেখেছি, কিন্তু না, আমরা শান্তি পাই নাই। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, মোস্তাক সাহেবের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন দেখেছি, এরশাদ সাহেবের শাসন দেখেছি, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, আমরা দেখেছি শেখ হাসিনার শাসন, বহুত নেতার শাসন দেখেছি, কিন্তু শান্তি পাই নেই, সাম্যতা রক্ষা করতে পারি নাই, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারি নাই, ন্যায় বিচার তো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু বহু দল এবং বহু নেতার শাসন দেখেছি। যারা একটু বড় হয়েছেন, পিছন ইতিহাস বাদ দেন, 91 ক্ষমতায় ছিল বিএনপি এবং প্রাইম মিনিস্টার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। 91 মানুষ ভাবছিল দীর্ঘদিন পর্যন্ত স্বৈর শাসনকে দূর করার পরে আমরা এক গণতন্ত্র ভিত্তিক শাসক আমরা উপহার দিয়েছি দেশকে, নিশ্চিত মানুষ শান্তি পাবে। বসালাম কাকে? খালেদা জিয়াকে। কিন্তু 91 থেকে 96 পর্যন্ত সে দেশ চালাবার পরে 96-তে মানুষ দ্বিতীয়বার তাকে ক্ষমতায় বসায় নাই, প্রত্যাখ্যান করেছে। আমার ভেবেছিলাম যে শেখ সাহেবের কন্যাকে যদি আমরা ক্ষমতায় বসাতে পারি, আওয়ামী লীগকে দ্বিতীয়বার ক্ষমতায় আনতে পারি, তাহলে দেশে মানুষ শান্তি পাবে। আবার 96-তে 21 বছর পরে এদেশের মানুষ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে এবং শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার বানিয়েছে। কিন্তু কি দেখলাম? 2001-এর নির্বাচনে ভরাডুবি, চরম ভরাডুবি, 200 সিটের উপরে বিরোধী দল পেয়ে গেছে। কারণটা কি? আবার 2001-এ কাকে নিয়ে এসছি? ওই যে 91 থেকে 96 পর্যন্ত ফেল করছিল না পাস করছিল? হ্যাঁ, আবার সেই ফেলুয়াকে নিয়ে আসছে যে না, আবার দ্বিতীয়বার চান্স দেই, মানুষ শান্তি পাবে, সুখ শান্তিতে বসবাস করতে পারবে, নিয়ে ইসলাম তাকে। কিন্তু 2001 থেকে 5 পর্যন্ত এমন ভাবে রাষ্ট্র চালিয়েছে যে এক দলও থাকতে পারেনি, দোনো দল জেলের মধ্যে, দোনো দল অবরুদ্ধ, ব্রাকে থাকা উর্দি পড়ারা। আবার 2.5 বছর এদের শাসন করেছে। আবার আমরা কারকে নিয়ে এসলাম? ওই 96 থেকে 2001 পর্যন্ত যারা হারুয়া ছিল, যাদেরকে দেশের মানুষ বিতরিত করেছিল, আবার সেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছি। আজকে 2022 সন পর্যন্ত একই ভাবে দেশ চলছে, লেকিন মানুষ, এই মাত্রই আমাদের যুগ্ম মহাসচিব সাহেব বক্তৃতা করেছেন দেশের অবস্থা কি, হাল কি। আপনারা কি ভেবেছেন একটা সুষ্ঠু নির্বাচন হলেই দেশের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে? হ্যাঁ, রেভিনিউ বেড়ে যাবে, মজুদ খাতে অনেক টাকা বৃদ্ধি হয়ে যাবে, বাস লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার আবার আমদানি হবে, চাউলের দাম কমে যাবে, তৈলের দাম কমে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, চুরি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, কোনো অপরাধ থাকবে না। এটা ভেবেছেন নাকি? আমাদের সমস্যা তো এখানে। ভুলে যাই আমাদের বাঙালিদের চরিত্র হলো 40 দিন পরে কিছুই মনে থাকে না। কয়েকদিন পরে আর 5 বছর পরে মনে থাকবে কিভাবে? বিএনপির আমলে আমরা কি বক্তব্য দিয়েছি? হাওয়া ভবন, পিলার কেস, ট্রান্সফার কেস,
পিলার কেস বোঝেন তো? খালি শুনতাম যে কারেন্টের খাম্বা বানায় এত কোটি কোটি টাকা মারিন হচ্ছে, হাওয়া ভবনে ট্রান্সফার করার জন্য, ওসিকে ট্রান্সফার করার জন্য এত টাকা, দারোগা ট্রান্সফারের জন্য এত টাকা, এসপি ট্রান্সফার করার জন্য এত টাকা চুরি, ভাঙ্গা সুটকেস থেকে কোকো লঞ্চ বের হওয়ার কত ছবি যে পত্রিকায় দেখছি, আপনাদের মনে আছে কিনা আমার জানা নেই। জিয়াউর রহমান সাহেব কি রেখে গিয়েছিলেন? কথা বলেন না কেন? বক্তব্য কি ছিল? ভাঙ্গা সুটকেস। সেখান থেকে কত কার্টুন দেখছি, ভাঙ্গা সুটকেস থেকে কোকো লঞ্চ বের হয়, হাওয়া ভবন বের হয়, সেইটা বের হয়, কত কিনা দেখছি। মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, সংগ্রাম করছে। আবারও যদি ভাবছেন বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন, বাস চাউল 10 টাকা হয়ে যাবে, টয়লেটে দামই থাকবে না, পিএসবির সাথে ঘরে পৌঁছে যাবে, কারেন্ট তো আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য লোডশেডিং হবে না। ভাবছেন নাকি মিয়া? আমাদের সমস্যা এখানে, অন্য কোনো সমস্যা না। আমাদের শাইখ মোহাম্মদ ফরল্লাহ মার্কাদা স্পষ্ট বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র করে না। 2 নম্বর লিডার নেতার কাছে দেশ 1 নম্বর হতে পারে না। আমাদের শাইখ স্পষ্ট বলেছেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধ, রক্তপাত। হটাও এ, বসাও বি। বি কি করবে? হ্যাঁ, আমার আন্দোলন সংগ্রাম, হটাও বি, বসাও সি। কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় না, আদর্শ পরিবর্তন হয় নাই। দারুণ একটা কথা মনে পড়েছে, ভোলায় যেহেতু এসছি, ইরশাদ সাহেবের বিরুদ্ধে যখন আন্দোলন তুঙ্গে, অনেক তুঙ্গে, একেবারে শেষ মুহূর্তে, তা আমি বরিশাল থেকে ভোলায় আসতেছি। তা ভোলার ফার্স্ট ক্লাসের মধ্যে তো জানেন ভোলার ভদ্র বিশিষ্ট লোকগুলি বেশি থাকতো। তা বুঝেন তো, সেখানে বহুত আলোচনা হইতো। তখন স্পিড বোট ছিল না, ওই লঞ্চই ভদ্র বিশিষ্ট লোকগুলি বেশি আসা যাওয়া করত। তাই ভোলার থেকে উঠছে, বরিশাল থেকে উঠছে, লঞ্চও চলতেছে, আলোচনা শুরু হয়ে গেছে। বাঁচছে 2 দল, বিএনপি এবং আওয়ামী লীগ। আলোচনার মূল বিষয় কি ছিল? আওয়ামী লীগের মধ্যে গুন্ডা বেশি না বিএনপির মধ্যে গুন্ডা বেশি? এগুলো আলোচনার টপিকস। গুন্ডা কার দলে বেশি? এখন আওয়ামী লীগ বলছে গুন্ডা বিএনপির মধ্যে বেশি, বিএনপি বলছে গুন্ডা আওয়ামী লীগের মধ্যে বেশি। তুমুল চলছে তো চলছে। তা যখন ভোলার ওই খালের মধ্যে ঢুকছে লঞ্চ, তারা তো হয়রান হয়ে গেছে 2 দলে বাস তর্ক করতে করতে। তখন আমি বললাম, ভাই আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ হুজুর, তারাও তো হয়রান হয়ে গেছে, চিন্তা করতেছে এই বোঝা অন্য মাথায় দিতে পারলেই সুখ পাইছে। কেন হুজুর বলেন? আমি বললাম, দেখেন একটা মূল নীতি আগে বাতাই। ঝগড়া সৃষ্টি হয় কেন? আমি বললাম, ঝগড়া সৃষ্টি হওয়ার মূল কারণ হলো সত্যকে অস্বীকার করা। কি অস্বীকার করা? যেখানে সত্য অস্বীকার হয় সেখানে ঝগড়ার সৃষ্টি হয়। ধরেন মোবাইল আমার, যদি আপনি বলেন মোবাইল আমার, তখন কি সৃষ্টি হবে? জায়গা আমার, যদি বলেন জায়গা আমার, তখন সত্যকে অস্বীকার করলে ঝগড়া সৃষ্টি হয়। আমি বললাম, এই ব্যাপারে আপনার সবাই একমত না দ্বিমত? কথা তো ঠিকই, সত্যকে অস্বীকার করলে তো ঝগড়া সৃষ্টি হবেই। আমি বললাম, দেখেন আপনার উভয় সত্যকে অস্বীকার করতেছেন, এর জন্য আপনাদের ঝগড়া হয়েছে। যদি আপনার উভয় সত্যবাদী হতেন তাহলে ঝগড়াই হতো না। তা আবার কেমন? আমি বললাম, ভাই এইভাবে বলেন যে উভয় দলের মধ্যে গুন্ডা আছে। তা আবার কেমনে? আমি বললাম, দেখেন ধরেন বরিশালে গুন্ডা কে কে তৎকালীন সময়? আমি বললাম, দেখেন বরিশালের গুন্ডা অমুক 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 অমুক। হ্যাঁ। আমি বললাম, ব্যাপার এদেরকে ভাগ করে ফেলায় দেন তো।
যখনই ভাগ করছি দেখি আওয়ামী লীগও সমান, বিএনপিও সমান। কথাটা বুঝাতে পারিনি। আপনি ভাগ করুন না, চোরের সংখ্যা ভাগ করুন, ডাকাতের সংখ্যা ভাগ করুন, টেন্ডারবাজদের সংখ্যা ভাগ করুন, লুটারদের সংখ্যা ভাগ করুন, কেসুনে কেসের লোকদের সংখ্যা ভাগ করুন, ধর্ষকদের সংখ্যা ভাগ করুন, ডাকাতদের সংখ্যা ভাগ করুন, চোরদের সংখ্যা ভাগ করুন, সবাই সমান হয়ে যাবে। এদের হাতে দেশ নিরাপদ হবে কিভাবে আমাকে বলুন না। আর কত রক্ত দেব, আর কত শ্রম দেব? এই ভোলাই বছর রক্ত দিয়েছে এই আন্দোলন করতে গিয়ে। যেই মা তার সন্তানকে হারিয়েছে সে জানে সন্তানের শোক কি। যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে সে জানে স্বামী হারানোর ব্যথা কি। যে সন্তান এতিম হয়েছে সে জানে বাবাকে না দেখার কষ্ট কি। কত রক্ত দেব, কত কত ঘাম ঝরাবো, কত অর্থ ব্যয় করব, কত মানুষ শহীদ হবে, কত মানুষ আক্রান্ত হবে, কত মারা বিধবা হবে, কত বাচ্চা এতিম হবে। এই চোরদের ক্ষমতায় বসাবার জন্য এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না, এক ফোঁটাও না, এক ফোঁটা ঘাম ঝরাতে চাই না, এক মুহূর্ত সময় ব্যয় করতে চাই না, এক টাকা লস করতে চাই না। আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ঘাম ঝরাবো, রক্ত ঝরাবো, জীবন দেব ইনশাআল্লাহ। আমার সব কিছু উজাড় করে দেব, সব কিছু। ফায়দা যদি আজকে আল্লাহর রাহে আমার জীবনকে উজাড় করতে পারি, রক্ত ঝরাতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কাতরাতান, দুই ফোঁটা জাহান্নামের আগে স্পর্শ করবে না, দুই ফোঁটা জাহান্নামের আগে স্পর্শ করবে না। শরীরের রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে গড়িয়ে পড়বে, এবং চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে গড়িয়ে পড়বে। এই দুই ফোঁটা জাহান্নামের আগে স্পর্শ করবে না। কাজে আমি সমস্ত প্রতিনিধিদেরকে বলবো, আসুন ওরা যেই জিনিস অর্জন করার জন্য সময় দেয়, রক্ত দেয়, ঘাম জড়ায়, খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কিন্তু বিশ্বাস করি আল্লাহর রাস্তায় তোমার সময় যায়, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমি যদি রক্ত ব্যয় করতে পারি, মাগবারাত কদম আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার, আল্লাহর রাস্তা আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই পায়ের মধ্যে ধুলা লাগবে ওই পাও জাহান্নামের স্পর্শ করবে ইনশাআল্লাহ। কাজে আমার শ্রম, আমার সময়, সব কিছু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য করতে হবে। চোর ডাকাতকে চিরতরে দেশ থেকে উৎখাত করে ন্যায় প্রতিষ্ঠার জন্য মুত্তাকিন লোকদের শাসক এদেশে আমরা প্রতিষ্ঠা করার জন্য জীবন সবকিছু ব্যয় করতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আর একটা কথা বলে শেষ করব, ইসলামের লাইনে হারার বলতে কিচ্ছু নাই, হারার কোন সাবজেক্ট ইসলামের মধ্যে নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমাদের হারার কোন সাবজেক্ট নেই। আমরা এখানে এসছি নগদ কাজ, ঘর থেকে বের হয়েছেন সওয়াব লেখা শুরু হয়ে গেছে। আমাদের হারার বলতে কিচ্ছু নেই। তার মানে আমরা প্রতিনিধি জিতাতে পারলেই আমরা লাভবান না, না, আমরা আমাদের পথে কাজ করতে পারলেই লাভবান হব। দেখেন গরুর পাল, মহিষের পাল দলে বলে চলে, মুসলমান দলে বলে চলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা গোষ্ঠী, তার বংশ, এমনকি তার বাবা তার বিরুদ্ধে চলে গেছেন, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হক পথ ছাড়েন নাই। আমিও আজকে থেকে হক পথে থাকবো, কে থাকবে এবং থাকবে না এটা আমার দেখার বিষয় নয়। আর একটা কথা হলো এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উঠানো হয়েছে বিক্রি করার জন্য,
বড় বড় ধনীরা আসছে তাকে ক্রয় করবে, এক বুড়ি গাঠি নিয়ে হাজির, বলে আমারও নাম উঠাও লিস্টের মধ্যে, আমিও তাকে ক্রয় করবো। বলে ব্যাকুব কোথাকার, গোটা দুনিয়ার বড় লোকরা হিমশিম খাচ্ছে, কিনতে পারবে কি পারবে না, আর তোর কাঁধের মধ্যে খয়রাতের ঝুলি, আর তুই ইউসুফকে কিনবি? বলে ব্যাকুব আমি না, ব্যাকুব তুমি। আমি জানি ইউসুফকে কেনার ক্ষমতা আমি রাখি না, কিন্তু যারা ইউসুফকে কেনার জন্য লিস্টের মধ্যে নাম উঠাতে চায়, আমি চাই ওই লিস্টের মধ্যে আমার নাম থাকবে। আজকেও ইসলামী হুকুমত হবে কি হবে না আমি জানি না, যারা ইসলামী হুকুমত করতে চায় সেই লিস্টের মধ্যে আমি নাম থাকতে চাই, নাম রাখতে চাই ইনশাআল্লাহ। কে আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জানি না কি হবে, জানি ইসলামী হুকুমত কায়েম করতে পারবো কি পারবো না, কিন্তু যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় সেই লিস্টের মধ্যে আমার নাম থাকা চাই, যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লিস্টে উল্টাবেন তখন যেন আমার নামও সেখানে পাওয়া যায়। জানি না আজকে যদি লিস্টের মধ্যে নাম উঠাই, 1 বছর পর হোক, 100 বছর পর হোক, 1000 বছর পরেও ইসলামী হুকুমত কায়েম হয়, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আমিও তাদের অন্তর্ভুক্ত থাকবো। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন।